আজকে ক্লাস 8-এর অধ্যায় 4 কোষে দেখি 4.1 বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ এই চ্যাপ্টারের আজকে 2-এর দেখো এর আগের ক্লাসে আমরা হচ্ছে 2-এর 1, 2 এবং এই যে 6 নম্বর অঙ্ক কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। সেটা তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গুণ কী করে করতে হয় সেটা বোঝানোর জন্য। তো আজকে তারপরে হচ্ছে 3, 4 এবং 5 এবং হচ্ছে এই যে 3-এর 1 এবং 2 এবং 4 দাগের 1 এবং 2 এই কয়টি অঙ্ক আজকে শেষ করে পুরোপুরি 4.1 কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। দেখো অঙ্কটা আমি 2-এর 3 নম্বর অঙ্ক কিন্তু এখানে টুকে রেখেছি। 2-এর 3 নম্বর, তো 3 নম্বর থেকে অঙ্ক মতো শুরু হচ্ছে। এর আগের অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা একটুখানি করে নিও, ঠিক আছে? দেখো এখানটায় ax প্লাস বিওয়াই ইন্টু এক্স মাইনাস বিওয়াই, এখানে কিন্তু প্লেন একটা সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে সূত্র এখানে লিখে রাখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র কিন্তু আমরা এখানে প্লেন পড়ে যাচ্ছে, এই সূত্র আমরা কিন্তু এখানে কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে এখানটা লিখি, তাহলে এখানে এক্সকে মনে মনে এ ধরো, এখানে বিওয়াইকে মনে মনে বি ধরো। তাহলে দেখো এ প্লাস বি মানে এক্স প্লাস বিওয়াই ইন্টু কত এক্স মাইনাস বিওয়াই। তার সূত্র কি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এখানটায় এ এক্স তার কি হোল স্কোয়ার মাইনাস বিওয়াই তার হোল স্কোয়ার। দেখো বুঝতে পারলে নাকি, এখানে এ মানে কি এক্স আর বি মানে কত বিওয়াই। তাহলে আমার সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাকি যা আছে তাই আমি লিখলাম, ঠিক আছে? এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে? বাকি যা আছে তাই লিখে দিলাম। এবার দেখো তাহলে এখানটায় স্কোয়ার তাহলে আমি করে ফেলি, এখানটায় এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার করে ফেললাম। আর এখানে যা আছে তাই লিখি আবার এ টু দি পাওয়ার, আচ্ছা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি এক্স টু দি পাওয়ার 4, এটাকে এইভাবে লেখা যাবে না? এ স্কোয়ার এক্স স্কোয়ার তার কি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এই গুণটাকে এভাবে লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে আবার এইভাবে লিখি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার। দেখো কি করলাম, আমি এখানে কিউবের সূত্র আকারে নিয়ে আসলাম। দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 4 বি এক্স টু দি পাওয়ার 4 চলে আসলো আমার। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, ওটাকে আমরা একটুখানি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারকে একসাথে লিখলাম, আর এখানে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে একসাথে নিলাম, ঠিক আছে? আর এখানে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমি কি করলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে বি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে দেখো 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4, এই যে 4 ওয়াই এর উপরে 2 আর 2 পাওয়ারগুলো গুণ করলে কত আসবে 4, এই যে 4 মিলে গেল। তাহলে দেখো এখানে আবার একটা সূত্র পড়ে যাচ্ছে, কি সূত্রটা আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি তার স্কোয়ার। এখানে দেখো এ মানে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ভাবো এ মাইনাস বি, এ তার স্কোয়ার মানে কি স্কোয়ার এক্স স্কোয়ার তার কি হোল স্কোয়ার প্লাস এ বি মানে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি মানে কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার কি দেখো হোল স্কোয়ার। তারপর সুন্দর, তাহলে আমার কিন্তু কিউবের সূত্র এখানে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো আমি সূত্র লিখে তোমাদের এবারে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার তার কি হোল, এটা কি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি মানে কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার কি হোল কিউব, ঠিক আছে? এবার পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ 3 দুগুণে তাহলে 6, আবার 2 এক্সের পাওয়ারের সঙ্গে তার পাওয়ার গুণ মানে কি 2-এর সঙ্গে 3 গুণ 3 দুগুণে 6, একইভাবে 3 দুগুণে বি এর পাওয়ারে 6, আবার বি ওয়াইয়ের পাওয়ারে 3 দুগুণে 6, তাহলে এটাই হচ্ছে তাহলে কিন্তু আমার অ্যান্সার, ঠিক আছে? তোমরা কিন্তু গুণ করেও কিন্তু দেখতে পারো, গুণ করেও কিন্তু তোমাদের এই একই রকমের কিন্তু অ্যান্সার আসবে। এই যে তোমরা যদি এখানটা গুণ করে নাও, এই গুণ করলে কিন্তু বড় চলে আসবে। দেখো আমরা সূত্রের সাহায্যে কিন্তু শর্টকাটে করে দিতে পারি। দেখো এবার 4 নম্বর অঙ্কটা, দেখো 4 নম্বর অঙ্কে কিন্তু কোনো রকম কিন্তু সূত্র পড়ছে না, তো এটা কিন্তু প্লেন যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ হয় সেই রকম কিন্তু গুণ করতে লাগবে। তো দেখো প্রথমে আমি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে পরেরটাকে গুণ করছি, মানে প্রথমে আমি এই বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে পরেরটাকে আমি গুণ করব। তাহলে এ গুণন কী হবে এ মাইনাস বি প্লাস সি প্লাস বি গুণন এ মাইনাস বি প্লাস সি প্লাস সি গুণন এ মাইনাস বি প্লাস সি। এটাকে একটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, আর পরে যেটা আছে টুকে দিই এ প্লাস বি মাইনাস সি। পরে যে বীজগাণিতিক রাশিমালা আছে সেটা আমি সেম রকম রাখলাম, ঠিক আছে? এবার আমি গুণ করব, এর সঙ্গে এ গুণ করলে কত হবে এ স্কোয়ার মাইনাস
এর সঙ্গে বি গুণ করলে পারে এ বি, দেখো মাইনাস কেন হলো, এই এর সামনে কি আছে প্লাস আর বি এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাস আছে মাইনাস, ঠিক আছে, এরকম করে চিহ্নের গুণ করব। প্লাসে প্লাসে কী হবে প্লাস এসি, প্লাস বি এর সঙ্গে গুণ করলে কী হবে এ বি, প্রথমে এ রাখলাম পরে বি রাখলাম একই রকম, মাইনাস বি এর সঙ্গে বি গুণ করলে কত হবে বি স্কোয়ার, প্লাস কত হবে বিসি, প্লাস সি এর সঙ্গে গুণ করলে কত হবে এসি, মাইনাস দেখো মাইনাস কেন হলো, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, সি এর সঙ্গে বি গুণ করলে বিসি, প্লাস সি এর সঙ্গে সি গুণ করলে কত হবে সি স্কোয়ার। এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট রাখলাম, পরে যে রাশিমালা আছে ওটা ঢুকে দিই, এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। দেখো এবার আমি স্কোয়ারগুলো আগে লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আর দেখো এখানটায় মাইনাসে বি আর এই যে প্লাস বি কাটা যাচ্ছে, আবার দেখো এখানে প্লাস বিসি আর মাইনাস বিসি কাটা যাচ্ছে, তাহলে আমার কী থাকছে আর প্লাস এসি আর প্লাস এসি করলে কী হবে প্লাস 2ac, তার সাথে গুণ হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। এবার আবার কী করতে হবে, এবার দেখো আবার একই রকম সেই বীজগাণিতিক সংখ্যামালা আমরা গুণ করব। দেখো এবার পরের বীজগাণিতিক রাশিমালা দিয়ে প্রথমটাকে গুণ করি, কারণ প্রথমটা করতে গেলে এবার প্রথমটাতে করতে গেলে একটু বড় হবে, তো পরেরটাতে আমরা এবার করি। তার প্রথমে এর সাথে এই পুরোটা গুণ, তাহলে এ গুণন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস বি গুণন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস সি গুণন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac, ঠিক আছে। এবার আমি গুণ করা শুরু করি। দেখো সামনে গুণ মানে কি প্রত্যেকটাকে গুণ করে দেবো, তাহলে এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে কত হবে এ কিউব, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কত হবে মাইনাস এ ইন্টু কত বি স্কোয়ার, প্লাস এই যে প্লাস প্লাসে কত হবে প্লাস এ ইন্টু কত হবে সি স্কোয়ার, প্লাস এর সঙ্গে 2ac গুণ করলে কত হবে 2a স্কোয়ার সি, প্লাস দেখো বি এর সঙ্গে স্কোয়ার গুণ করলে কত হবে এ স্কোয়ার বি, প্রথমে এ রাখলাম পরে বি রাখলাম, তাহলে এ স্কোয়ার আর কত আসলো বি, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস বি এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে কত হবে বি কিউব, প্লাস বি এর সঙ্গে সি স্কোয়ার গুণ করলে হবে বি সি স্কোয়ার, প্লাস বি এর সঙ্গে 2ac গুণ করলে কত হবে 2abc, মাইনাস সি এর সঙ্গে স্কোয়ার গুণ করলে কত হবে এ স্কোয়ার সি, আর মাইনাসে মাইনাসে কত হবে প্লাস বি স্কোয়ার সি, আর এখানে কত হবে মাইনাসে প্লাসে কত হবে মাইনাস সি এর সঙ্গে সি স্কোয়ার গুণ করলে কত হবে সি কিউব, আর মাইনাস কি হচ্ছে আমার সি এর সঙ্গে 2ac গুণ করলে কত হবে প্লাস 2ac, তাহলে প্লাস মাইনাস মাইনাস 2ac তার স্কোয়ার, ঠিক আছে। এবার তাহলে দেখো আমরা সাজাবো কীভাবে, প্রথমে সবচেয়ে বড় ঘাতটা নিব, প্রথমে বড় ঘাত কী আছে এ কিউব আছে, দেখো কিউবের অনেকগুলো আছে, তো কিউবগুলো আগে রাখি, তাহলে এ কিউব যে মাইনাস বি কিউব, আরটা কি আছে মাইনাস সি কিউব। এবার আমরা স্কোয়ার প্রথমে দেখো 2abc একটাই আছে, তো 2abcটা আগে লিখে নিই প্লাস 2abc, ঠিক আছে। এবার দেখো মাইনাস এ বি স্কোয়ার দেখো আর কোথায় আছে এ বি স্কোয়ার কিন্তু কোথাও নেই, তাহলে মাইনাস এ বি স্কোয়ার যা আছে তাই রাখলাম, ঠিক আছে। এবার দেখো এ সি স্কোয়ার কোথায় আছে, তাহলে প্লাস এ সি স্কোয়ার, আর দেখি কোথায় আছে নাকি, এ দেখো মাইনাস লাস্টে একটা দেওয়া আছে 2ac স্কোয়ার, দেখো মাইনাস 2ac স্কোয়ার এই যে এখানটায় মাইনাস 2ac স্কোয়ার, আর এখানটা দেখো প্লাস এসি স্কোয়ার, তাহলে কী থাকছে আমার মাইনাস এ সি স্কোয়ার, কারণ 2 থেকে আমার কী যাচ্ছে 1 বাদ যাচ্ছে, আর বড় চিহ্ন তো মাইনাস, ওটা বসালাম, ঠিক আছে। এবার দেখো তাহলে এত অবধি হয়ে গেল, এবার দেখো 2a স্কোয়ার সি, হ্যাঁ 2a স্কোয়ার সি, দেখো এ স্কোয়ার সি আর কোথায় আছে, দেখো এখানটা একটা স্কোয়ার সি, মানে 2a স্কোয়ার সি প্লাস, আর এখানে কত মাইনাস স্কোয়ার সি, তাহলে কত হবে প্লাস স্কোয়ার সি, ঠিক আছে। এবার দেখো স্কোয়ার বি এর কোথাও আছে নাকি, না স্কোয়ার বি একটাই আছে, তাহলে স্কোয়ার বি, আর এখানে কত প্লাস বি সি স্কোয়ার, আর কি থাকবে বি সি স্কোয়ারে যে লেখা হলো, আর একটা কি বি স্কোয়ার সি, তাই তো, প্লাস এই যে বি স্কোয়ার সি এটা বাদ গেছিলো, তাহলে বি স্কোয়ার সি, তাহলে এই হয়ে গেলে কিন্তু আমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার, ঠিক আছে। তো চলো এবার 2-এর 5 নম্বর অঙ্কটা করি। দেখো এবার 2-এর 5 নম্বর অঙ্কটা, দেখো 2-এর 5 নম্বর অঙ্কটা কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে, দেখো এটাকে মনে মনে ধরো এ, আর এই রাশিমালাকে ধরো মনে মনে বি, তাহলে দেখো এ প্লাস বি আর দেখো এ মাইনাস বি, দেখো এ এখানে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, দেখো এখানেও কিন্তু তাই আছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, শুধু এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
তোমার সূত্র কী হচ্ছে 2p² তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র 5q² কত p² তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর আমি সূত্র ফেললাম এটা যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। এবার শুধু সরাসরি আমরা স্কোয়ারটা করে দিলে উত্তর হয়ে গেল। দেখো 2 স্কোয়ার কত হবে 4 ইন্টু p² তার স্কোয়ার কত হবে তাহলে p⁴, তাই তো। q² তার স্কোয়ার করলে কত হবে q⁴ মাইনাস 5 স্কোয়ার করলে কত হবে 25, q⁴ কত হবে 2 দুগুণে 4 আর p এর পাওয়ারে কত হবে 2 দুগুণে 4। তাহলে এটা হচ্ছে তাহলে কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে, চলো এবার 3-এর অঙ্কগুলো করা যাক। দেখো এবার 3-এর এই 1 নম্বর অঙ্কটা করব, তারপরে 2 নম্বর এবং 4-এর এই কয়টি কিন্তু শেষ করে কিন্তু ক্লাসটি সম্পূর্ণ করব। দেখো 3-এর 1 নম্বরটা যেখানে টুকে রেখেছি, দেখো এখানে x + y × x² - xy + y², এটা কিন্তু একটা কিউবের সূত্র পড়ে যাচ্ছে। সূত্রটা কি আমি এখানে একটু লিখে রাখছি। দেখো a³ + b³ সূত্র কি আমার a + b × a² - ab + b², আর a³ - b³ তার সূত্র হচ্ছে a - b a² + ab + b²। ঠিক আছে, তো এই দুইটা সূত্রে কিন্তু এখানে আমরা কাজে লাগাবো। দেখো এখানে a কে মনে মনে ধরো x আর b কে মনে মনে ধরো y, তাহলে কি আছে x + y × x² - xy + y² সূত্র কি আমার তাহলে x³ প্লাস কত y এর কিউব। তো এখানে প্লাস আছে মানে তোমরা ভাববে তাহলে প্লাসের সূত্র। ঠিক আছে, মাঝখানে তারপরে কী চিহ্ন প্লাস চিহ্ন। আবার x - y ইন্টু দেখো x² + xy + y² সূত্র কি আমার x³ মাইনাস কত y এর কিউব, তাই তো। তো এখানে -y³ প্লাস y³ -y³ কাটা গেল, তাহলে x এর কিউব প্লাস x এর কিউব যোগ করলে কত হবে 2x এর কিউব। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে, তো খুব শর্টকাটে করানো হলো। এবার 3-এর 2 নম্বরটা করব। দেখো এবার 3-এর 2 নম্বরটা স্কোয়ারের সঙ্গে এখানে বি স্কোয়ার কী করতে হবে গুণ করতে লাগবে। ঠিক আছে, প্লেন গুণ করে এটা কিন্তু অঙ্কটা কিন্তু করতে লাগবে। তাহলে স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ করলে কত হবে a² প্লাসে মাইনাসে কী হবে মাইনাস a² কত হবে c² প্লাস b² c²। আশা করি গুণটা বুঝতে পারছো, বি এর সঙ্গে c², b² সঙ্গে c² গুণ, তাহলে কত হবে b² c² প্লাসে মাইনাসে কী হবে মাইনাস b² সঙ্গে স্কোয়ার গুণ। তাহলে প্রথমে a রাখি তারপরে b রাখি, হ্যাঁ এ বি করে সাজালে পরে ভালো হবে, এ বি সি করে। তারপর প্রথমে a তারপরে b, তাহলে কত হবে a² b² প্লাস c² গুণ করলে কত হবে প্রথমে a রাখি তারপরে c রাখি, তাহলে a² তারপর কত c²। দেখো গুণ বিনিময় নিয়ম মেনে চলে, আগে পরে তোমরা লিখতেই পারো। ঠিক আছে, মানে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কত হবে মাইনাস c² সঙ্গে b² গুণ করলে প্রথমে b রাখি তারপরে c রাখি, তাহলে b² তারপরে কত হবে c²। দেখো এবার প্লাস a² b², আর দেখো দেখো এখানে মাইনাস a² b² তার কাটা যাচ্ছে। আবার দেখো মাইনাস a² c² আর দেখো এখানে প্লাস a² c² কাটা যাচ্ছে। আবার দেখো প্লাস b² c² আর এখানে দেখো মাইনাস b² c², এটা কিন্তু কাটা যাচ্ছে। তাহলে আমার উত্তর কী থাকতে চলে সব কেটে কুটে, তাহলে কত উত্তর হলো 0। তো আশা করি বুঝতে পারলে। চলো এবার 4-এর অঙ্কগুলো করা যাক। দেখো এবার 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো এখানে বলে দেওয়া আছে a = x² + xy + y², b = y² + yz + z², আর c = z² + xz + x²। তো এখান থেকে মান বার করতে বলছে x - y × a + y - z × b + z - x × c এর মান কত সেটা কিন্তু চাইছে। ঠিক আছে, তো আমরা কী করবো প্রথমে এর জায়গায় এর মান বসাবো, বি এর জায়গায় বি এর মানটা বসাবো, আর সি এর জায়গায় সি এর মানটা বসাবো। তো প্রথমে x - y লিখে নিই। এর মান কত ছিল এই যে এখানটায় লেখা আছে x² প্লাস কত xy + y² xy + y এর স্কোয়ার প্লাস y - z ইন্টু বি এর মান কত দেওয়া আছে যেটা মান দেওয়া আছে লিখে নিই, তাহলে y² + yz প্লাস কত z এর স্কোয়ার প্লাস z - x ইন্টু সি এর মান কত দেওয়া আছে এই যে z² + xz প্লাস কত x এর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আবার প্লেন একই রকম সূত্র পড়ে আছে যেটা কিন্তু একটু আগে লেখালাম যে x - y × x² + xy + y² সূত্র কি আমার x এর কিউব মাইনাস y এর কিউব প্লাস y - z × y² + yz + z² সূত্র আমার হচ্ছে y³ - z এর কিউব প্লাস z - x z² + xz প্লাস কত x এর স্কোয়ার সূত্র আমার একই রকম z³ মাইনাস কত x এর কিউব। তো এখানে কোন সূত্র কাজে লাগানো হলো বলে দিই একবারে
যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কত হবে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি সরি প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। ঠিক আছে, এখানে এ মানে মনে মনে ধরো এক্স, বি মানে ধরো ওয়াই। একইভাবে এ মানে এখানটায় এর জন্য হচ্ছে ওয়াই, বি মানে জেড। আর এই রাশিমালার জন্য এ মানে হচ্ছে জেড আর বি মানে মনে করো ধরো এক্স। ঠিক আছে, তো ফেললে কিন্তু এরকমই চলে আসবে কিন্তু আকারটা। তো এটা কিন্তু কিউবের সূত্র তাহলে কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে প্লাস এক্সের কিউব আছে আর এখানে কি মাইনাস এক্সের কিউব কাটা যাচ্ছে, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা যাচ্ছে, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কাটা যাচ্ছে। তাহলে আমার উত্তর কী থাকছে, তাহলে কেটে কুটে 0। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। এবার 4-এর 2 নম্বর অঙ্কটা করি। দেখো 4-এর 2 নম্বর অঙ্কতেও কিন্তু এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে এবং সি এর একটা মান দেওয়া আছে। এখান থেকে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম এর মানটা কী হয় সেটা বার করতে হবে। তো চলো 4-এর 2 নম্বর অঙ্কটা করা যাক। দেখো 4-এর 2 নম্বর অঙ্কটা আমি এখানে একটু রেখেছি, এর একটা মান দেওয়া আছে যেটা বললাম। তো আমাদের কী করতে হবে, একই রকম 4-এর 1 নম্বরের মতো প্রথমে আমরা মানগুলো বসায় নেব। তাহলে এর জায়গায় এর মানটা বসাবো, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, যে এর মানটা এখানটা বসালাম ইন্টু কত, তার সাথে আছে এম প্লাস এন প্লাস বি এর জায়গায় বির মান বসাবো, তাহলে কত হবে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল ইন্টু কত আছে এন প্লাস এল প্লাস সি এর জায়গায় সি এর মানটা বসাবো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু সি এর সাথে কী গুণ আছে এল প্লাস এম। ঠিক আছে, দেখো এটা কিন্তু কোনো রকম কিন্তু শর্টকাটে আসবে না, মানে কোনো রকম কিন্তু সূত্রে পড়ছে না। তো এটা কিন্তু প্লেন কিন্তু গুণ করে কিন্তু আনতে হবে। ঠিক আছে, তো চলো গুণ করি। দেখো প্রথমে আমি দ্বিতীয়টা দিয়ে প্রথমটাকে গুণ করছি, তাহলে এম এর সাথে প্রথমে এই গুণটা করি। তাহলে এম গুণন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। ঠিক আছে, প্লাস এন গুণন এই যে এন এর সাথে এবার এই পুরোটা গুণ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন প্লাস এইটুকুটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই এর সাথে এর গুণ করবো প্রথমে, তাহলে এন এর সাথে এই পুরোটা গুণ, তাহলে এন গুণন এম এক্স, দেখো গোলালে কিন্তু হবে না, মাথা ঠান্ডা রাখি করতে হবে, প্লাস এন ওয়াই প্লাস কত এল প্লাস এল এর সাথে এই পুরোটা গুণ আবার এল গুণন এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল। ঠিক আছে, এবার এই পরের রাশিমালাটা গুণ করি। তাহলে প্রথমে এল দিয়ে তাহলে এটাকে গুণ, তাহলে এল ইন্টু এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম প্লাস এম ইন্টু এই রাশিমালাটা গুণ এন এক্স প্লাস এল ওয়াই প্লাস কত এম। ঠিক আছে, এবার আমরা কী করব, আবার একইভাবে গুণ শুরু করব। দেখো এম এর সাথে প্রথমে এল এক্স গুণ, দেখো সব প্রত্যেকটা প্লাস দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু চিহ্ন নিয়ে কিন্তু সমস্যা নাই, সবগুলো কিন্তু প্লাস চিহ্ন হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম মাইনাস চিহ্ন নেই, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু প্লাস মাইনাস নিয়ে কিন্তু সমস্যা নেই, শুধু প্লাস চিহ্ন দিয়ে যাবে, চিহ্ন নিয়ে সমস্যা নেই। তাহলে শুধুমাত্র আমাকে কিন্তু এখানে কিন্তু গুণটা কিন্তু ঠিকভাবে করতে লাগবে। হ্যাঁ, এম এর সাথে এল এক্সের গুণ, তাহলে কত হবে এম এল এক্স প্লাস এম এর সঙ্গে এম ওয়াই গুণ, তাহলে কত হবে এম স্কোয়ার ওয়াই, এম এর সঙ্গে এন গুণ কত হবে, তাহলে এম এন প্লাস এন এর সঙ্গে এল এক্স গুণ, তাহলে কত হবে এন এল এক্স প্লাস এন এর সাথে এম ওয়াই গুণ, তাহলে কত হবে এম এন ওয়াই, এনটাকে মাঝখানে ঢোকালাম এম এর পরে প্লাস এন এর সঙ্গে এন গুণ করলে কত হবে এন এর স্কোয়ার প্লাস, তাহলে এই পুরোপুরি গুণটা কিন্তু এইখানে কিন্তু করা হলো। এবার দ্বিতীয় গুণটা করি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে করবো, নাহলে কিন্তু এটা কিন্তু গুলিয়ে যাবে। হ্যাঁ, দেখো এন এর সাথে প্রথমে এম এক্স গুণ করি, তাহলে কত হবে এম এন এক্স প্লাস এন এর সঙ্গে এন ওয়াই গুণ করলে কত হবে এন স্কোয়ার ওয়াই প্লাস এন এর সঙ্গে এল গুণ করলে কত হবে এন এল প্লাস, এবার এই গুণটাই যেখানে করছি নিচের থেকে শুরু করছি। হ্যাঁ, একটু বড়ো হবে জন্য প্রথম থেকে শুরু করি। এম এর সাথে এল এর সাথে এম এক্স গুণ, তাহলে কত হবে এল এম এক্স প্লাস এল এর সাথে এন ওয়াই গুণ, তাহলে এল এন ওয়াই প্লাস এল এর সঙ্গে এল গুণ, তাহলে কত হবে এল এর স্কোয়ার প্লাস এবার এই গুণটা এল এর সাথে এন এক্স গুণ, তাহলে কত হবে এবার এল এন এক্স প্লাস এল এর সঙ্গে এল ওয়াই গুণ, তাহলে কত হবে এল স্কোয়ার ওয়াই প্লাস এল এর সাথে এম গুণ, তাহলে কত হবে এম এল প্লাস এম এর সাথে এন এক্স গুণ, তাহলে এম এন এক্স প্লাস এম এর সঙ্গে এল ওয়াই গুণ, তাহলে এম এল ওয়াই প্লাস এম এর সঙ্গে এম গুণ, তাহলে কত হবে এম এর স্কোয়ার। ঠিক আছে, দেখো এবার উত্তরটা কী করে সাজাবো। দেখো তোমরা
এটাই কিন্তু উত্তর লিখে দিতে পারো, বা তোমরা আবার সাজাতেও পারো উত্তরটা। তো তোমাদের দেখবে বইয়ের উত্তরে কিন্তু সাজানো আছে, তো আমি সাজিয়ে তোমাদের করছি। তোমরা যদি চাও তাহলে এটাও কিন্তু অ্যান্সার হিসেবে রাখতে পারো, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের কিন্তু মাস্টারমশাই কাটা দিতে পারবে না, ঠিক আছে? তো আমি সাজিয়ে লিখছি। প্রথমে দেখো ওয়াই যদি কমন নেওয়া হয়, যেখানে যেখানে ওয়াই আছে সেখান থেকে আমি ওয়াই কমন নিচ্ছি। দেখো প্রথমে তো ওয়াই নিই, তাহলে এটা পরে রাখছি। ওয়াই এখান থেকে কমন গেলে এবার শুধু কী থাকবে, এম স্কোয়ার প্লাস, আর দেখো কোথায় ওয়াই আছে, এখানে দেখো একটা ওয়াই আছে, তাহলে ওয়াই চলে গেল, তাহলে কী থাকবে, শুধু এম এন প্লাস, আর কোথায় ওয়াই আছে দেখো এন স্কোয়ার ওয়াই, এখান থেকে ওয়াই চলে গেল, তাহলে কী থাকবে, এন স্কোয়ার প্লাস, আর কোথায় ওয়াই আছে দেখো এই যে এল স্কোয়ার ওয়াই, সরি এখানটা একটা ওয়াই মিস হয়ে গেছে, দেখো এল এন আছে, তাই তো, তাহলে এল এন প্লাস, আর কোথায় ওয়াই আছে দেখো এল স্কোয়ার ওয়াই, তাহলে এখানে শুধু এল স্কোয়ার থাকবে প্লাস, আর কোথায় ওয়াই আছে দেখো এখানটা একটা এম এল, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের ওয়াই প্লাস। এবার দেখো এম এল এক্স, আর কোথায় আছে এম এল এক্স, এ দেখো এম এল এক্স, দুটা এম এল এক্স, তাহলে কী হবে, টু এম এল এক্স প্লাস, দেখো আবার কী কী আছে, এন এল ওয়াই, এন এল এক্স দেখি আবার কোথাও কোথাও আছে, কোথাও আছে নাকি, এই দেখো এল এন এক্স, তাহলে টু এল এন এক্স, টু এল এন এক্স, হ্যাঁ প্লাস, দেখো এম এন এক্স কোথাও আছে নাকি, এম এন এক্স, এই যে এম এন এক্স একটা, এখানে দেখো এম এন এক্স একটা, তাহলে কত হবে, টু এম এন এক্স, তাই তো প্লাস, দেখো আবার কিছু কিছু একা একা আছে, যেরকম দেখো এন স্কোয়ার প্লাস, দেখো এম স্কোয়ার, মানে এই যে প্রথমে এল স্কোয়ারটাকে লিখিনি, এল স্কোয়ার প্লাস কত দেখো এম এর স্কোয়ার প্লাস, দেখো দুটো দুটো করে যেগুলো আছে যেরকম এম এন প্লাস, দেখো এখানটা যেরকম এন এল প্লাস, দেখো এম এল, ঠিক আছে? আশা করি তোমাদের আজকে পুরোপুরি ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, গুড বাই।